গ্রাজুয়েশন করানো এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে লেগেছে, এবং তাই আমরা এম কে গান্ধী কলেজ পরিবার তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা স্থির করি। আজকে বিশেষ একটা অসুবিধায় তিনি আসতে পারেননি। উনি নজরুল ইসলাম ওই পার্শ্ববর্তী গ্রাম জাতুয়া গ্রাম দিনমজুর, ওনার মেয়েও এখান থেকে গ্রাজুয়েশন করেছে, এবং আপনারা শুনলে অবাক হবেন এই পুরো জাতুয়া গ্রামের মধ্যে ফার্স্ট কোনো ফিমেল গ্রাজুয়েশন ওনার মেয়ে করেছে। এর আগে অনেক টাকা পয়সাওয়ালা অনেক সচ্ছল ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের মেয়েকে তারা গ্রাজুয়েট করতে পারেননি। উনি দিনমজুরের কাজ করে নিজের মেয়েকে লাস্ট ইয়ারে আমাদের এখান থেকে গ্রাজুয়েশন করিয়েছেন, এবং অত্যন্ত ভালো পার্সেন্টেজও পেয়েছে। এবং তার জন্য আমার মনে হয়েছে যে অন্তত এই দুজন অভিভাবককে আমাদের কলেজে এনে তাদেরকে সম্বর্ধিত করা উচিত, এবং তাই আমরা এই ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছিলাম। আমি এখন পারভিনা বেগমের বাবা জনাব নজরুল ইসলামকে বরণ করার জন্য ছাত্রীদেরকে অনুরোধ করছি। পূজা নমশূদ্র এবং সুমাইয়া বেগম তারা জনাব নজরুল ইসলামকে বরণ করবে এবং তার হাতে সামান্য উপহার তুলে দেবে আমাদের কলেজের পক্ষ থেকে। রোহিত কুমার মালাকার অনুপস্থিত। রাধা আছে? রাধা আমি রাধাকে বলবো রাধা মালাকার ওনার সুপুত্রী, আমি তাকে বলবো তার বাবার সেই উপহারটা তুলে নেওয়ার জন্য, এবং আমাদের পক্ষ থেকে এম কে গান্ধী কলেজ পরিবার পক্ষ থেকে তাকে অভিনন্দন দেওয়ার জন্য। আমি ছাত্রীদের অনুরোধ করব, রাধা স্টেজে আসো। রীতা মালাকার এই কলেজ থেকে হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। একই সাথে ওর বোন রাধা মালাকার ও হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশন এখান থেকে কমপ্লিট করেছে। ওর হাতে দিয়ে দাও। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিন্সিপাল স্যারকে। হ্যাঁ, আমি এবং আমার বোন রাধা মালাকার আমরা এই কলেজ থেকে এইচএস কমপ্লিট করেছি এবং ডিগ্রি কমপ্লিট করেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্যারকে, এবং আমার বাবার তরফ থেকে এই স্যারকে থ্যাংক ইউ। এবারে আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান করার জন্য আমি অনিমেষ দেবকে অনুরোধ করছি, স্বাগত ভাষণ প্রদান করবে। আজকের অনুষ্ঠানের এই চমৎকার অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যিনি অনুষ্ঠান আয়োজনের সব রকম সুবিধা ও সহায়তা করেছেন তিনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়, ওনাকেও জানাই শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকের এই বার্ষিক ক্রীড়া সম্মেলনে আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছেন প্রাক্তন সাংসদ তথা 4 বারের প্রাক্তন বিধায়ক শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়কে অনেক ধন্যবাদ। আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি শ্রীযুক্ত রামেন্দ্র ভট্টাচার্য মহাশয়কেও
জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থিত হয়েছেন আরো বিশেষ অতিথিদের মধ্যে ডক্টর রঞ্জিত বিশ্বাস স্যার মহাশয়কেও অভিনন্দন এবং স্বাগত। শ্রীযুক্ত পবিত্র দেব মহাশয়কেও অভিনন্দন এবং স্বাগত জানাই। শ্রীযুক্ত সাইদুর রহমান চৌধুরী মহাশয়কেও স্বাগত। অনিমেষ দেব স্বাগত ভাষণ প্রদান করার জন্য। আজকে ছাত্রছাত্রীদের বা এখানে যারা আছো প্রত্যেকের একটা কথা তোমাদেরকে বলতে হচ্ছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে আমাদের স্মার্ট ক্লাস যেটা রয়েছে সেটার ইনগুরেশন, এবং স্মার্ট ক্লাস বা স্মার্ট যে বোর্ড যেটা প্রদান করেছেন মাননীয় সাংসদ, প্রাক্তন সাংসদ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়। আমাদের কলেজের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে আমাদের কলেজের ক্লাসরুমটাকে স্মার্ট ক্লাসরুম হিসাবে তৈরি করার জন্য স্মার্ট বোর্ডের মাধ্যমে। একটু পরেই আমরা সেটা ইনগুরেশন করব। তার আগে আজকের এই অনুষ্ঠানের প্রথমে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমার শিক্ষক, আমার নিজের শিক্ষক এবং আমাদের কলেজেরই শুভানুধ্যায়ী জনাব সাইদুর রহমান চৌধুরী সাহেব, যিনি বটরশী এমই স্কুল থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, রিটায়ার্ড হয়েছেন প্রধান শিক্ষক হিসাবে, কিন্তু সমস্ত চাকরি জীবন কাটিয়েছেন একে আজাদ হাই স্কুলে। এই অঞ্চলের সাংস্কৃতিক জগতে, শিক্ষার জগতে তার যথেষ্ট অবদান রয়েছে, এবং এমকে গান্ধী কলেজের কোনো অনুষ্ঠান তাকে ছাড়া করা সম্ভব নয় আমাদের দ্বারা, এবং আজকেও তিনি আমাদের কাছে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমি তাকে অনুরোধ করব যে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এমকে গান্ধী কলেজের অ্যানুয়াল ফেস্টিভ্যালের আজকের এই পুরস্কার বিতরণী সভার সম্মানিত তথা আমার প্রিয়ভাজন ইকবাল আহমেদ চৌধুরী, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, যিনি প্রকৃতপক্ষে এই কলেজের যে যারা স্থপতি, যাদের হাত ধরে এই কলেজ এই স্তরে এসে পৌঁছেছে, তাদেরই অন্যতম প্রধান এক ব্যক্তিত্ব, প্রকৃত অর্থে যাকে জননেতা বোঝায় সেরকম এক ব্যক্তিত্ব শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়। মঞ্চে উপবিষ্ট গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রীযুক্ত রামেন্দ্র ভট্টাচার্য মহাশয়, করিমগঞ্জ কলেজের অধ্যাপক শ্রীযুক্ত রঞ্জিত বিশ্বাস মহাশয়, শ্রীযুক্ত পবিত্র দেব মহাশয়, জফরগড় এইচএস স্কুলের অধ্যাপক সহ গুণীজন যারা আছেন, এই কলেজের অধ্যাপক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আমাদের অঞ্চলের এক যে স্বপ্ন ছিল, আমাদের অঞ্চলের যে সমস্ত মনীষী ছিলেন, শিক্ষার জগতে কাজ করে গেছেন, তাদের যে আরম্ভণির কাজগুলা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসে
বা আমরা যে স্বপ্ন দেখতাম সে স্বপ্নকে বাস্তবায়িত করেছেন আমাদের এই এলাকার আমারই এক ছাত্র এই কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী, যার হাত ধরে এই অঞ্চলে প্রায় এমন কোনো ঘর নেই যেখানে আর মেয়েরা শিক্ষিত নেই, এরকম পরিবার আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। যে কাজটি ইকবাল আহমেদ চৌধুরীর হাত ধরেই সম্ভব হয়েছে। আমি এলাকার পক্ষ থেকে এই কলেজের অধ্যক্ষ তথা এই কলেজের স্থপতি যারা শ্রীযুক্ত আজকে উপস্থিত নেই, অসুস্থ আছেন হয়তো, শ্রীযুক্ত নিশীথ রঞ্জন দাস মহাশয়, শ্রীযুক্ত রামেন্দ্র ভট্টাচার্য মহাশয় মঞ্চে আছেন, আমার মিশন রঞ্জন দাস মহাশয় সহ কামাল উদ্দিন আহমেদ সহ আমরা দেখেছি যাদের সাথে কিছু কিছু কাজ করারও সৌভাগ্য হয়েছে। এই কলেজ এই স্তরে এসে পৌঁছার জন্য এই কলেজ তথা এই এলাকাবাসী এ সমস্ত মনীষীদের কথা কোনো দিন ভুলবে না, যার ফল যুগ যুগ ধরে এই এলাকা ভোগ করবে বা এই এলাকা অনুপ্রাণিত হবে, উন্নত হবে, কিন্তু চিরদিন এই এলাকা তাদের সেই দিন মনে রাখবে। ছাত্রছাত্রীবৃন্দ, পুরস্কার বিতরণী সভায় আমার বিশেষ কিছু বলা প্রয়োজন বলে আমি ভাবি না, কারণ এই দিন তোমাদের দিন, তোমরা পুরস্কার পাবে। 4-5 দিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ এবং গুণীজনদের হাত থেকে সেই পুরস্কার তোমরা লাভ করবে। তারা এসেছেন, তারাই মূল্যবান বক্তব্য রাখবেন, আমি বিশেষ কিছু বলবো না। শুধু একথাই বলবো, সেই যে প্রতিযোগিতা, জীবনের প্রতি ক্ষেত্রে প্রতিযোগিতার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো একথাই তোমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিযোগিতাই জীবনের সার্থকতার চাবিকাঠি। কাজেই তোমরা যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাবে এবং যারা পাবে না, উভয়েরই কৃতিত্ব আছে এই পুরস্কার পাওয়া এবং না পাওয়ার মধ্যে। কাজে আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে গুণীজনদের কাছ থেকে তোমরা মূল্যবান বক্তব্য শুনবে এবং সেই পুরস্কার গ্রহণ করবে, এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইদুর রহমান চৌধুরী মহাশয়কে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সত্যি আজকে সব সময় মনে পড়ে যে যাদের সহযোগিতায় আজকে এই কলেজ এই জায়গায় এসে পৌঁছেছে, অধ্যাপক নিশীথ রঞ্জন দাস শয্যাশায়ী, তার অনেক অবদান ছিল। চলে গেছেন আমাদের স্যার, প্রত্যেকের শ্রদ্ধাভাজন স্যার ডক্টর কামাল উদ্দিন আহমেদ, এখনও চলাফেরা করছেন। তাদের মধ্যে ডক্টর সুখেন্দু শেখর দত্ত মহাশয়, যিনিও এই কলেজের প্রতিষ্ঠা লগ্নে এবং বর্তমান পর্যন্ত অনেক সহযোগিতা করেছেন। একটা কথা বলছি সুখেন্দু দত্ত স্যারের কথা, যে যখন ডিগ্রির সেন্টার এখানে আনার জন্য ইন্সপেকশনে এসেছিলেন কন্ট্রোলার সহ প্রায় 10 জন প্রফেসর ইউনিভার্সিটি থেকে, আসাম ইউনিভার্সিটি থেকে, তখন আমি নিজের কানে শুনেছি ওই বারান্দায় একদম চুপি চুপি বলছেন ডক্টর সুখেন্দু শেখর দত্ত, এরকমভাবে বলছেন যে সুকবিদ্যে আমি আর বেশি দিন হয়তো বাঁচব না, তুই যে কোনো অবস্থায় এই কলেজটাতে একটা সেন্টার দিয়ে দে, এই ভাষায় তিনি বলছেন। তখন কন্ট্রোলার স্যার বলেছিলেন যে দাদা চিন্তা করবে না, তুমি যখন বলছো আমি ওটাতে সেন্টার দেবই। ওই যে আন্তরিকতা, এটা ভুলার নয়। ডক্টর শ্রীযুক্ত রমেন্দ্র ভট্টাচার্য মহাশয় অসুস্থ, কিন্তু অনেক সময় আমি খবর নিতে পারি না, কদিন লেট হয়ে গেলে আমি ফোন করছি না, তিনি নিজে ফোন করবেন যে কি হলো ইকবাল, ভালো আছো কিনা, কলেজ চলছে কিনা, না কদিন থেকে ফোনে যোগাযোগ হচ্ছে না। সত্যি এদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা আজকে এই কলেজটা এই জায়গায় পৌঁছেছে। আমার দাদা পবিত্রদা রয়েছেন, কাউন্সিলের ব্যাপারে বলুন আর যে কোনো কিছুতে বলুন, সব সময় যতটুকু সহযোগিতা। কাউন্সিল থেকে একবার এসেছিলেন ডেপুটি কন্ট্রোলার, ডেপুটি সেক্রেটারি, উনি এখন বোধহয় জয়েন্ট সেক্রেটারি, জ্যোতি কলিতা, তো উনি সঙ্গে নিয়ে এসেছেন এবং আমি আমার রুমে বসে আছি, উনি সব রুম পরিদর্শন করাচ্ছেন এবং কিভাবে গুণগান গাওয়া যায় কলেজের এবং তার সাথে আমি সেই নগণ্য ব্যক্তি, আমার কিভাবে গুণগান গাওয়া যায় আমি নিজে সেটা পরে অন্যান্য টিচারদের মুখ থেকে শুনেছি যে দাদা কিভাবে, মানে উনাকে
আমাদের প্রতি আকর্ষিত করার জন্য যত রকমের গুণগান গাওয়া যায় তা করছেন। অর্থাৎ এই মানুষগুলো, রঞ্জিত বিশ্বাস স্যার সবসময় আমাকে বলেন যে ইকবাল তুমি আমাকে বলবে, আমি নিজে গিয়ে তোমাদের ক্লাস করাবো, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করাবো। অর্থাৎ ওনাদের সহযোগিতা কোনো অবস্থায় ভোলার কথা নয়। প্রথম কলেজ ইনগ্রেশন করেছিলেন আমার শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়, ইনগ্রেশন করেছিলেন, এবং সেই সময়ে 2 লক্ষ টাকা দেয়া এটা কম বড় কথা নয়। অনেক প্রতিকূলতার মধ্য থেকে তিনি প্রথম অনুদানটা তিনি দিয়েছিলেন এই কলেজে। তো এইগুলো চিরজীবনও ভুলব না, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। এবং যারা সহযোগিতায় আছেন, পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করব যে আপনারা সুস্বাস্থ্য নিয়ে থাকেন, এই কামনা সবসময় করব। এবারে আমি অনুরোধ করব আমার পরম শ্রদ্ধাভাজন স্যার ডক্টর রঞ্জিত বিশ্বাস মহাশয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য, যিনি করিমগঞ্জ কলেজের পলিটিক্যাল সায়েন্সের সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর। তাকে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। মাননীয় আজকের সভার সভাপতি মহোদয়, আমার স্টুডেন্ট ইকবাল মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সবারই গুরুজনই, এতদিন আমাদের করিমগঞ্জেরই রামেন্দ্র ভট্টাচার্য মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এক্স MLA এবং এক্স MP মিশনরঞ্জন দাস মহাশয়, ইনি আমাদের অভিভাবক সবারই, আমাদের পবিত্র দা, উপস্থিত প্রেসিডেন্ট এবং আজকের যিনি অভিভাবক, আপনাকে আমি স্যালুট জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এসে ইকবাল আমাকে যখন বললো আমাদের কলেজে একটা ইলেকশন চলছে, কালকে ইলেকশন, খুব ব্যস্ততার মধ্যে আছি, তবে ইকবালের কথা ফেলতে পারলাম না, আসলাম। কিন্তু খুব ভালো লাগলো, এখানে এসে 2টা ইউনিক জিনিস পেলাম। আমি বিশেষ কিছু বলবো না, 2টা ইউনিক মানে হুইচ ইজ সেপারেট, সামথিং সেপারেট। একটা হলো এই যে এটাই প্রথম পেলাম যে একজন গার্জিয়ানকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে যার মেয়েরা পাশ করেছে, উনি দিনমজুরি, এই ধরনের মানুষকে সবসময় উৎসাহ করতে হয়। এটার জন্য আমি ধন্যবাদ এই প্রিন্সিপালকে জানাচ্ছি। কারণ সত্যিকারের অর্থে যে এই পরিবেশ থেকে যে ওনার মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করিয়েছেন, এটা সত্যিকারের ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা সত্যিকারের ফেমিনিজম। আজকের যুগে আমরা সবাই বলি ফেমিনিজম, আমরা বক্তব্য রাখি, এম্পাওয়ারমেন্ট বক্তব্য রাখি, কিন্তু এটি যে প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা পেলাম যে এটা হওয়া উচিত। এবং আমার বাড়িতে খুব ভালো লাগে, আমার বাড়িতে ভাড়া থাকে একজন পুলিশ, যার বাবা দিনমজুরি, কার্পেন্টার, কাঠের কাজ করতেন। তার 2 ছেলে এবং 1 মেয়ে, 3 জন একসাথে পুলিশে চাকরি পেয়েছে। এবং এই সরকারের সময় এই মেরিট সিস্টেম ছিল বলেই এরা পেয়েছে। আসলে গ্রামের অনেক ছেলেমেয়েরা পাচ্ছে, কিন্তু এটার জন্য আমাদের যে যাই বলুক না কেন, আমাদের বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে হবে যে এখন গ্রামের অনেক ছেলেমেয়েরা কিন্তু মেরিট কম্পিটিশনে কিন্তু এগিয়ে যাচ্ছে। দিন অনেকগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, সোসাইটি ইজ এ চেঞ্জিং, ইট ইজ ডাইনামিক সোসাইটি। আজকে শহরের ছেলেমেয়েদের থেকে গ্রামের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স হয়ে আসছে। এটা হলো একটা দিক ইউনিক। আর একটা দিক ইউনিক হলো যেখানে এসে জানলাম যে আমাদের এক্স MP উনি এই কলেজকে একটা স্মার্ট রুম দিয়েছেন। এটাও একটা ইউনিক এই জন্যই বলবো যে উনি আমাদের কলেজেও একটা মানে বিল্ডিং দিয়েছেন, যেটা বড় বড় 2টা হল আমরা পেয়েছি। আমরা এত বছর আমার চাকরির মধ্যে আমি পাইনি কোনো MP বা কোনো কেউ তো একটা ডোনেট করেছে স্টুডেন্টের জন্য। তো যারা সমাজের জন্য করে তারা অল্প দিনের জন্যই করতে পারে। মাত্র 10 মাসের মানে টার্মে উনি যেভাবে যে জায়গায় যা দেওয়ার আর কি অনেক দিয়েছেন। তো ওনাকে যদি আমরা নেক্সট 5 ইয়ার্সের জন্য পাই বা আমরা পাই, আমরা অনেক উনি দেবেন আশা করি। তো এটা একটা ইউনিক স্মার্ট ক্লাসটা খুব দরকার আজকালকার যুগে, এবং এটা EGC বলে। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না, যে একটা ইনস্টিটিউশনের যে খেলাধুলা, স্পোর্টস, তারপরে এই যে গান বাজনা, শিক্ষা, 3টা একসাথে জড়িত, যে ইনস্টিটিউশন এই 3টাকে সমানভাবে মানে ইম্পর্টেন্ট দেয়, সেটাই হচ্ছে সত্যিকারের অনুষ্ঠান। আমাদের কলেজে আমরা ওখানে করতে পারিনি, এই ফেব্রুয়ারি মাসে হবে। তো এইখানে দেখছি আমি ঠিক সময় মতো হয়ে যায়, সময় মতো চলে যায়।
তো এটা খুব ভালো লাগলো। বিশেষ করে আজকে ওনাকে যে দেওয়া হয়েছে, এটাও জানলাম যে ওনার মেয়ে এখানে বোধহয় ক্লাস করাচ্ছেন, না এখানে ক্লাস করাচ্ছেন। এটা আজকালকে দিন চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু কেউ ভালো চাকরি করলে মা বাবা যদি একটু নিচের দিকে থাকেন বলতে লজ্জা হতো, কিন্তু আজকাল কিন্তু মানুষের গর্বভাবে বলে। একজন বড় সার্ভিসম্যান হলে, ইভেন ডিসি, একজন ডিসি বলেছে আমার মা বাবা সাধারণ, আমার বাবা একদম সাধারণ মানুষ, লেখাপড়া নেই। এগুলা আজকালকে বলতে এগুলা গর্ব হয়। আগে কিন্তু এক সময় ছিল এগুলা বলতে মানুষের একটু কষ্ট হতো, কিন্তু আজকাল সবাই বলে। তো যে এখানে চাকরি করছে সত্যি খুব ভালো লাগছে যে ওনার এই ওনাকে এখানে স্থান দিয়ে ওনাকে সম্বোধনা করে, এই দুইটা জিনিস খুব ইউনিক। আর আমি সবসময় এই কলেজের সাথে আমি আলোচনা করি প্রিন্সিপালের সাথে, যদি কোর্স সম্বন্ধে জানার অনেক এফআইজি কোর্স সম্বন্ধে অনেক প্রবলেম, তো ইকবাল আমাকে সবসময় ফোন করে বলে কোনো স্টুডেন্ট কোনো যদি কিছু জানার প্রয়োজন হয় স্যারের কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করবে, আমি সমস্ত জিনিস বুঝিয়ে দেবো। আমি দেরি করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুলতানও ঘুরে নি ঠিক আছে, কত লইল প্রাক্তন সাংসদ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়ের হাত ধরেই আমাদের স্মার্ট ক্লাসরুম ইনোগ্রেশন হলো। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা এটার থেকে অনেকটাই উপকৃত হবে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমার দাদা, অর্থাৎ হায়ার সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার সভাপতি তথা জাফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুলের সাবজেক্ট টিচার শ্রীযুক্ত পবিত্র দেব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি মহাশয়, আমার অনুজ ইকবাল আহমেদ, আমাদের অতি প্রিয় প্রাক্তন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন এমএলএ মিশন দা, শিক্ষাবিদ রামেন্দ্র দা, করিমগঞ্জ কলেজের অধ্যাপক আমার অনুজ প্রতিম রঞ্জিত বিশ্বাস,
সৈয়দুর রহমান সাহ একজন অভিভাবক, আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, খুবই ভালো লাগে এরকম গ্রামাঞ্চলে এত সুন্দর কলেজ, খুবই ভালো লাগে এবং এটা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, এটা দেখে ভালো লাগে এবং এর সঙ্গে সামান্য কাজে জড়িত আছি এইটা ভেবেও ভালো লাগে। তো দেখো, আমরা সবাই বলি ছাত্রছাত্রীদের তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে শিক্ষিত হও, রেজাল্ট ভালো করো, কিন্তু আজকের যুগে সবচেয়ে প্রয়োজন যেটা ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়ার দরকার, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আজকের এই দিনে এই কথাটিকেই বলবো, আর কিছু বলবো না। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে খেলাধুলা করো, ভালো করে পড়াশোনা করো, সেই সঙ্গে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আজকের যুগে ভালো মানুষের বড় অভাব। প্রচুর শিক্ষিত মানুষ আমরা পেয়েছি, প্রচুর সমাজবিদ পেয়েছি, প্রচুর শিক্ষক পেয়েছি, ভালো মানুষ কম পাওয়া যায়। আর আমাদের অতি সৌভাগ্য, আমাদের রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার এখন যেভাবে সমস্ত ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সমস্ত ভারতবর্ষে এটা বিপ্লবের সূচনা হয়েছে। শিক্ষাক্ষেত্রে তো বলবো বিরাট বিপ্লব। তোমরা জানো না, এখন প্রতিটি হায়ার সেকেন্ডারি স্কুলে নতুন নতুন বিল্ডিং হচ্ছে এবং কয়েকদিন আগে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে, কলেজে, এলপি স্কুল, এমই স্কুলগুলোতে দীর্ঘদিন থেকে যে শিক্ষকরা শিক্ষকের অভাব ছিল, শিক্ষকের পদগুলো শূন্য ছিল, সবগুলো পূরণ হয়ে গেছে এবং খুব আনন্দ লাগে। আমাদের একেবারে সামনে, তোমরা সকলে জানো, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, দীর্ঘদিন থেকে অনেকগুলো শিক্ষকের পদ শূন্য ছিল, একসঙ্গে 25 জন শিক্ষক এসে জয়েন করেছে। ভাবতে পারো নাকি? তার মানে সরকার শিক্ষাক্ষেত্রে বিরাট নজর দিয়েছেন, সবচেয়ে বেশি শিক্ষাক্ষেত্রে নজর দিয়েছেন। তোমরা এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো এবং ছাত্রছাত্রীর মধ্যে এই যে পড়াশোনা করার যে একটা ইচ্ছা জাগরিত হয়েছে। কেন জাগরিত? আমরা আগে জানতাম, 15 বছর 20 বছর আগে আমরা দেখতাম যে পয়সা না হলে, টাকা না হলে চাকরি হতো না। অনেকে ভালো রেজাল্ট করতো কিন্তু চাকরি পেত না। আজকালকে সরকার একেবারে নজির সৃষ্টি করেছে, বিনা পয়সায় চাকরি হচ্ছে। হাজার হাজার ছেলেমেয়েরা, সমস্ত আসামে হাজার হাজার শিক্ষকরা বিনা পয়সায় চাকরি পাচ্ছেন। তাহলে ভালো রেজাল্ট করলে চাকরি পাওয়া যায়। এখনো ভালো রেজাল্টের দাম আছে, এই কথাটা মনে রেখে ভালো রেজাল্ট করার চেষ্টা করো। এই কথাটা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মহাশয়, অত্যন্ত সুন্দরভাবে অতি সংক্ষেপে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আশা রাখি ছাত্রছাত্রীদের উপকারেও আসবে। সত্যি কথা আমাদের যে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, আমরা প্রথমে মানুষ হব এবং তারপরে আমরা বড় বড় চাকরিতে অংশগ্রহণ করব। মানুষ যদি হতে না পারলাম, বড় বড় চাকরি দিয়ে আমাদের কি হবে? আমাদের প্রধান অতিথি আজকের, তার আরও অনুষ্ঠান রয়েছে, দায়িত্ব রয়েছে এবং সত্যি যেটা বলেছেন আমার স্যার শ্রীযুক্ত রঞ্জিত বিশ্বাস মহাশয়, যে 10 মাস সময়ে তিনি যা করেছেন, তিনি যদি পুরো সময়টা পেতেন তাহলে কতটুকুই না করতেন। আমরা খুব আশাবাদী ছিলাম যে হয়তো দ্বিতীয়বার আবার তিনি সাংসদ হবেন। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনি তখন বলেছিলেন হয়তো সরকার আমাকে আরও কোনো বড় দায়িত্ব দেবে, তার জন্য হয়তো সেটা দেয়নি। যে লোক 10 মাসের মধ্যে এতগুলো কাজ, অনেকগুলো স্মার্ট ক্লাস, অনেকগুলো কনস্ট্রাকশন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে
সেই লোক যদি রাজ্যসভার পুরো সময় পান বা তাহলে কতটুকু হতে পারে সেটা আমরা ভাবতে পারছি না। এরকম মানুষ রাজনীতির আঙ্গিনায় খুব বিরল, যার মধ্যে সব সময় রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, জাতীয় সংহতি এবং আমাদের মধ্যে একতা কিভাবে অটুট রাখা যায় তার জন্য সব সময় তিনি বিভিন্ন জায়গায় এরকম কথা বলেন। তার জন্য সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। এবারে আমি আমাদের আজকের সেই প্রধান অতিথি রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। MK গান্ধী সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে বার্ষিক অনুষ্ঠান মানে খেলাধুলা, নাচ গান ইত্যাদি হয় এবং এই অনুষ্ঠানে উপলক্ষে আসা এবং আমার একই সঙ্গে দুই কাজ, এটাতে উপস্থিত থাকা এবং আমার দেওয়া এখানে স্মার্ট ক্লাস এটারও উদ্বোধনের কাজটা সেরে নেওয়া, এই দুই উদ্দেশ্যে এখানে এসেছি। মঞ্চে অন্যরা রয়েছেন, এখানে রয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক সাইদুর রহমান সাহেব, পবিত্র রঞ্জন দেব মহোদয়, আপনারা এর আগে বক্তব্য রেখে গেছেন, জাফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক। এখানে রয়েছেন গভর্নিং বডির অধ্যক্ষ সভাপতি, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন আমাদের শিবভূমি টাউনে সেটারও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র ভট্টাচার্য মহোদয়, ডক্টর রঞ্জিত বিশ্বাস মহোদয় করিমগঞ্জ কলেজের অধ্যাপক। এখানে একজন স্টুডেন্টের অভিভাবক শ্রদ্ধেয় নজরুল ইসলাম সাহেব, আরেকজন ছাত্রীদের অভিভাবক নিমন্ত্রণ করা হয়েছিল, আসেননি, তিনি রোহিত মালাকার, এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা এবং উপস্থিত সকল সুধী নাগরিকজন। তো আমি একটা ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই অধ্যক্ষ মহোদয়কে যে আজকের এখানে বার্ষিক উৎসব উপলক্ষে অন্তিম যেটা কাজ তাকে পুরস্কার বিতরণী, খেলাধুলা ছাড়াও বিভিন্ন ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হয়। এই উপলক্ষে অতিরিক্ত 2 পুরস্কার দেওয়ার চেষ্টা তিনি করেছেন। অতিরিক্ত 2 পুরস্কার মানে এখানে জাতুয়া গ্রামের নজরুল ইসলাম সাহেবের কন্যা এই স্কুল থেকেই হায়ার সেকেন্ডারি বা ডিগ্রি পাশ করে এখান থেকে গ্রামের মধ্যে প্রথম মহিলা স্নাতক হয়েছে। তো তাকে অভিভাবককে সম্মান দেওয়া হচ্ছে, এটা আমি খুব ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় রোহিত মালাকার, যাকে আমি চিনি, তাকে আমি একসময় সবজি বিক্রি করতে আমি দেখেছি।